প্রশ্ন করলাম বাংলাদেশের কৌমি অঙ্গনের অন্তত পক্ষে 200 আলিমকর লোকে মিটিং গো আসলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ বানাইছিলা গোয়াইনঘাট এক জায়গা 200 মেসাবকর লোকে বইয়া কুয়েকশন করলাম মেলারে যে নবীজির আদর্শ কিতা ওখান জবাব দিন আমারে। বেজান আমার প্রশ্ন করলা ভারতের মুসলমানের হালত কিতা, আমি কইছি আপনার থেকে আমরা বালা নানি, আমরা বাক স্বাধীনতা আছে এখনো আলহামদুলিল্লাহ, আমরা বুক ফুলাইয়া ঘুরতাম ফারিয়ার আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এইবার বাংলাদেশের জমিনও সুনামগঞ্জ এক জায়গা সুরমা নদীর ফারো এক মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসা জলসা করিয়ার ডিবি পুলিশে আইয়া 4 গো মানুষ পিন্ডাল থেকে তুলিয়া নিল গিয়া ওয়াজ শেষ করি দোয়া করিয়া বড় অফিসার যে আসলো তারে গিয়া কইলাম আমি मैं समझ में कुछ नहीं, मेरा समझ में कुछ नहीं आया, अब बता सकते हैं कि किस लिए उन लोगों को अरेस्ट किया। हमारा जिक्र खुला आप कहाँ से आया? अरे मेरा घर तो मैं इंडिया का हो, आई एम इंडियन हो, मेरा घर भारत में है। बोले আপনি বাংলা জানেন না? বলে হ্যাঁ मैं বাংলা জানি, আমি সিলেটি মানুষ, আপনিও সিলেটি। লেকিন আমি জিজ্ঞেস করছি আপনাকে ওনাদেরকে উঠানো হলো কেন, অ্যারেস্ট করা হলো কেন? জবাব দিচ্ছিলেন আমাকে ওএসপি মহাশয় উপর থেকে অর্ডার। আমি বললাম ওই উপরতলা কোথায়, আসমানে নাকি আরশে আজিমে? উনি আমাকে জবাব দিলেন সেটা আমিও জানি না। বুঝতে পারছেন? তো আমরা আজাদ না তারা আজাদ? তো না খেলে আমরা আজাদ আলহামদুলিল্লাহ। এটা আমাদের কওমি অঙ্গনের উলামা একরাম 57,600 উলামা অখলর রক্তর বলিদানের বিনিময়ে, 57,000 উলামা অখলর শাহাদতের বিনিময়ে এই পবিত্র জন্মভূমি ভারতবর্ষে আমরা আজাদ করতে পেরেছি ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত ভারতবর্ষ আজাদ থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া হো ইনশাআল্লাহ। কোনো বেটার মায়েরও শক্তি নাই, বাবারও শক্তি নাই আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিবে। জুড়ে হো ইনশাআল্লাহ, আরো জুড়ে করি হো ইনশাআল্লাহ। ফালতু কুত্তাইতাই মাইকো ভাষণ দিবে এটা এলাও করিও না। আমাদের অধিকার আছে ভারতবর্ষ, আমাদের অবদান আছে ভারতবর্ষ। আমরা রক্ত দিছি, তারা কিচ্ছু দিছই না। আজ যত বাউটাইতে মাইকো চিল্লাই ইটা দিকার করি তার বাপে কিছু দিছিল নি, কিন্তু আমরা চিল্লাইলে খাটিব। আমরা উলামায়ে আকাবিরে দেওবন্দ শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শেখুল আরামুল আজব সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু থেকে নিয়ে ভারতবর্ষের 57,000 উলামারা শহীদ হয়েছেন এই ভারতবর্ষ ইসলাম ধর্ম কায়েম করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে করি বল সুবহানাল্লাহ। قال الله تعالى في آية أخرى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল আমান জামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের এর ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মায়া মোহব্বত করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ জামালাত থেকে হেফাজত করিয়া আমাদেরকে দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, পয়লা আমি আপনার কাছে মাফ চাই আর ও কথা যে গত খাইলাওয়ার কথা বাদ মাগরিব আমার বয়ান আসলো, যদিও ট্রেন 5 ঘন্টা লেট হওয়ার কারণে দেখছি সম্ভব নাই আইয়া বিকাল 7টা হোক বা বাদ মাগরিব ক্ষমতা নাই, পরিস্থিতি শিকার হইয়া কোনো সময় প্রোগ্রাম আমি ক্যান্সেল করি। কিন্তু আমার ইমাম সাহেবের লগে মাতিছি, বুরহান ভাই, ওরে ভাই আমারে মাফ দিলে দিতাই, নতুবা আমার অন্য লাইন করো বলে তে আগামী খাইল ও কইলাম তে আগামী খাইল বাদ জোর ওখান দিবাই, কারণ যে ট্রেন ইয়া 12টা 21 হামাইতো বদরপুর, ই ট্রেন ইয়া হামাইছে বাদ মাগরিব 5টা 10 ইয়া বদরপুর হামাইছে। বাড়িতেও গেছি না, 10:30টায় প্রোগ্রাম আসলো বখরিয়া ওর জোরে আনি 8টা 10 ফেলাইয়া ওয়াজ করিয়া গিয়া গরো গোসল করি ও একটু আরাম করছি। 30 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বালা করি ঘুমাইছি না, ভাতও খাইছি না। আপনারা জানোই নিজে এবার বাংলাদেশও গেছি, আবার যাইতাম, এর লাই বরাকো প্রোগ্রাম দেওয়ার লাইনও নাই, ও অবস্থা হইছে। আর কথা দিয়া না আইলে তো সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায়, খালি জাবিরেও প্রোগ্রাম ক্যান্সেল করে। কিন্তু আমার মৌলানা কুতুবুদ্দিন সাহেব আসেন, যে সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আসলাম না, ও তাকে বলতা বলতে জমিন ওয়াজ করিয়া যাই, আর ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াইজে কোনোদিন ওয়াজ মিস মারইন না। কিন্তু এই বরাহকারী আমি একলা প্রোগ্রাম মিস মারিতা, বহুত বড় বড় লেভেল আলাইতো মিস মাত্রা না, নাম খালি শিরোনাম, আমার কোনো অসুবিধা নাই। আমার আরও বালা তো আমার পিছনে আপনারা সমালোচনা করলে আমার গুণা আপনারা নেই, আমি গুণার থেকে পাক হই। আমার এক নসিহত ইয়াইদ আছে, চরমুনাই ফির সাবে এক জলসাত নসিহত খতরা করে আমার কিছু ভাই আনতে আমরা সমালোচনা করইন, ইটাত আমি চরমুনাই ফিরে গুছা করিয়ার না। রেজাউল করিম সাহেব কইছিলাম আমি ইটাত খুশ হই বলে এখানে আপনারা আমার সমালোচনা করিয়া আমার গুণার থেকে পাক করিয়া আমার জন্নতর রাস্তা গইয়া দিছেন, হোক সুবহানাল্লাহ। সমালোচক যারা করে সমালোচনা এরার কোনো ফায়দা হয় না, বরং ক্ষতি হয়। এটা যে কোনো আলিমরে জিকার করবা, যে কোনো মেসাবরে জিকার করবা, এমনকি খানদানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন, হুজুর আইবা বাদ আসর নসিহত করবা, জিকার করবা, বলে সমালোচনা করলে যার করলাম তার ক্ষতি না ফায়দাও, তাই ন কইবা ফায়দা হইছে। দুস্থ হল, বুজুর্গ হল, ওয়াজ গত খাইল আপনারা শুনছেন, আইজও শুনতা, ওয়াজ ওখান শুনার আগে ওয়াদা কিতা করতা, আমল করতাম না, ওয়াজ শুনিয়া বাড়ি যেতাম গিয়া। উদ্দেশ্য থাকতো আমল, প্রতিটা ওয়াজ থেকে সবক একটা বা দুইটা লইয়া যাইবা। ওয়াজ করানেওয়ালারও ফায়দা হয়, করনেওয়ালারও ফায়দা হয়, এলাকার মানুষেরও ফায়দা হয়। আর যদি মনে করো খালি সুর, কারণ এখন বরাক এক বাজারে গো আছে, কেউ সুর আর কেউ আনা সুর আলা, কিন্তু যারা সুর নাই এরা সুরের বিরোধিতা করে, আর যারা সুর আছে এরা বিরোধিতাও করে না, কিচ্ছু না। আমার গলা তো এমনিও গেছে গিয়া, আমার সুরেও হাইলাকান্দির জমিনে বাক্কা হয় যেন ওয়াজ করইন, আমি বেজার নাই, দুমদাম করো, খালি দিনের খেদমত হোক। কিয়ামতর দিন ওখান তো আল্লাহরে কইতাম পারমু, আল্লাহ আমার এক সুরে গু দিসলাই, আমারে ফলো করিয়া জমিন বউ তালিমে তার জমিনে তার দিনের কর্ম করিয়া গেছে, এর উচিলাও জাবির দে জন্নত দেও। এটা জাবির হুসাইন বেদার হয় না কোনো দিন। বাংলাদেশের জমিনও
ও আলিমসকলের এক নসিহত করছি যে যতদিন পর্যন্ত আলিমসকল ঐক্যবদ্ধ হইতায় নাই, যতদিন পর্যন্ত আলিমসকলে ঠেলাঠেলি হিংসা বিদ্বেষ জমিনও ছাড়িতায় নাই, অতদিন পর্যন্ত উম্মতে দিন ভাইতো নাই রে ভাই। খোদার কসম খাইয়া খইয়ার সরু মুখ দিয়া খইয়া যাইয়ার যতদিন পর্যন্ত উলামা অকলের ঠেলাঠেলি সমাজও বন্ধ হইত নাই, যতদিন উলামা অকলে অন্তর থাকি হিংসা হরাইতা নাই, যতদিন উলামা অকলে জমিন হক মেহনত জমিন করতো নাই, অতদিন উম্মতে মোহাম্মদী বিভ্রান্ত ছাড়িত নাই, উম্মতে মোহাম্মদী গুণা ছাড়িত নাই, উম্মতে মোহাম্মদীয় জমিন দিন ভাইতো না। এখন আউযুবিল্লাহ ও এক কথা তারারে কইছিলাম, আরে ভাই জমিন ফিতনা করিয়া কোনো ফায়দা নাই। আজ গোটা সমাজ ইসলাম বিদ্বেষী হলে লইয়া গেছেন গিয়া, সমাজ ও মুসলমানটে সাইজ করবার লাগিয়া লিগেলি ব্যবসা যতটা ওটা আনলিগেল বানানি হয়েছে, মুসলমানটে টেররিস্ট বানাইবার লাগিয়া, রাষ্ট্রদ্রোহী বানাইবার লাগিয়া, ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া মুসলমানের ঘরে ঘরে মুসলমানের পকেটে পকেটে বিভিন্ন অ্যাপস হল দিয়া মুসলমানের ফুয়াইন্তর উন্মুক্ত করিয়া রুজিত ফাটাইছে। বিভিন্ন অ্যাপসর মাধ্যমে মুসলমানের ফুয়াইনতে হাজার হাজার টাকা ইনকাম করা, কিন্তু আমার এই মুসলমানের ফুয়াইকান জানে না যে এই অ্যাপসর মাধ্যমে ইনকাম করা আসদ্দুল হারাম, যেগুলা আজকে সমাজ চলের বিভিন্ন অ্যাপসর মাধ্যমে এই ফ্লিপকার্টর ইগু ছাড়া বিভিন্ন অনলাইন ব্যবসা বাণিজ্য থাকি লইয়া যতগুলা সুদর গন্ধ পাওয়া যায় অতগুলা ইসলাম বিদ্বেষী হলে চক্রান্ত করিয়া মুসলমানের গড় হারাইয়া দিছেন, যাহাতে ইমানদার হলে দোয়া করলে কবুল হইতো না, ইমানদার হলে নমাজ পড়লে কবুল হইতো না, মুমিনে দোয়া করলে চকুর ফানি ফললে ই চকুর ফানি জমিনও বেকার হয়ে যেত। এর লাগে ইসলাম বিদ্বেষী হলে চক্রান্ত করিয়া মুসলমান সমাজে জমিনও ধ্বংস করে হুক্কা নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনুল করিমার 9 নম্বর ফারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করছি। নাম্বার 2 10 নম্বর ফারাত থেকে আরেক আয়াতে করিমা আপনারা সামনে তিলাওয়াত করছি। নাম্বার 3 কুরআনুল করিমের 19তম ফারাত থেকে আরেক আয়াতে করিমা। আল্লাহ তাআলা এই 3 আয়াত মুমিনদের সিফাত আর মুমিনদের গুণাবলী সম্বন্ধে কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলিয়া ধরছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন আমার রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবা, আমি আল্লাহ রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইজি ভাগিয়া, আমি আল্লাহ খুয়ারেরা জমিনও চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত। জমিনও গাড়ি চালক, বাইক চালক, সাইকেল চালক কেমনে চলাফেরা করুক না কেন, আমি আল্লাহ রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইজি ভাগিয়া, এরা জমিনও কোনোদিন কোনো মখলুকাতরে কষ্ট দিয়া জমিনও চলাফেরা করতো নাই, জমিনও কোনোদিন কোনো মুমিনকে কষ্ট দিয়া জমিনও চলাফেরা করতো নাই রে ভাই। জমিনও চলাফেরা করতে মাটিরেও কোনোদিন জমিনে দিয়ে কষ্ট দিত নাই, কারণ একজন মুমিনে যে সময় মাটির বুকুর উপরে ফাড়া মারিয়া মাটিরে যে সময় জমিনের মধ্যে কষ্ট দিলায়, ওই সময় এখানে মাটি আল্লাহর তরফ থেকে আপনার জবাব খান্তা দে রে গুলাম, তুমি আমার বুকুর উপরে দিয়া আটোরা আমার মাথার উপরে দিয়া তুমি হাঁটিয়া আজকে আমি মাটিরে জমিনের মধ্যে তুমি বড় জবর কষ্ট দেরায়। গত খাইল আগামী খাইল যখন তোমারে মালাকুল মউতে দাহত মারিয়া মালাকুল মউতর লগে মুলাকাত করিয়া যখন জমিন থেকে তুমি মারা যাইবাই, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া তোমার মতো গুলাম রে আমার হাওলা করি আমার বুকুর উপরে থইয়া যাইব। জানিয়া রাখিও জমিনত থাকা অবস্থায় তুমি আমারে যত কষ্ট জমিনও দিসলাই, এর বদলা আমি আল্লাহ আমি মাটিয়ে তোমার কবরের ভিতরে ঢুকাইয়া আমি মাটিয়ের বদলা তোমার শাস্তি প্রতিশোধ নিমু। নাউযুবিল্লাহ। এর লাগিয়া জমিন আটিতে মুমিনের সিফত হইল আস্তে নম্র আর ভদ্রতার সহিত এক মুমিনে জমিন চলত। মুমিনে মখলুকাতরে কষ্ট দিত না, কোনো জাত মানব জাতিরে কষ্ট দিত না, হে হইল মুমিন। আমরার ব্যবহার থেকে মানুষে কষ্ট পায়, আমরার হাত থেকে মানুষে কষ্ট পায়, আমরার ফাউত থেকে মানুষে কষ্ট পায়। এমনকি কোনো মানুষে ইলাও তো আছে অটোয়ালাইন থেকে কিছু অটোয়ালাইন আসেন, কিছু বাইক আলাইন আসেন, কিছু গাড়ি আলাইন আসেন। 3 টাকার গাড়ি হইলে 10 টাকার আপনার ফাইবা ডিজিটাল বক্স হল লাগাইয়া কনসার্ট হল লাগাইয়া মাসাজিদর দারেদি বাজাইয়া যার ইমামে নমাজ পড়াইতরা তার গাড়ির কনসার্টের আওয়াজের কারণে এক ইমামর একতেদা ছুটিয়া যার গিয়া, এক ইমামর মন ফাতারে যার গিয়া। এই যে ফাতারে দাওয়াইয়া এক ইমামর নমাজ ফাসিদ করলায়, এক মুক্তদির নমাজ ফাসিদ করলায়। এই জন্য কিয়ামতের দিন আপনি আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে। হুক্কা নাউযুবিল্লাহ। এর লাগি আপনি গাড়ি চালাইন, বাইক চালাইন, আজকে হাইলাকান্দি খারিসরাতে কি লইয়া চিপর সাঙ্গন পয়েন্ট তথা এখানে আপনি জানকি বাজার ছাড়িয়া গিয়া পয়েন্ট পর্যন্ত যত স্পিড ব্রেকার সরকারে দিল, এর কারণটা কিতা? স্পিড লিমিট করার লাগিয়া
পাবলিকে গাড়ি চালাইতো, কিন্তু স্পিড ব্রেকার দিবার তো একটা সিস্টেম আছে যে ইঞ্জিনিয়ারে যে কন্ট্রাক্টারে 100 মিটার 20 মিটার দূরত্ব বজায় রাখিয়া যেগুলা স্পিড ব্রেকার দিলা, এটা তো ভারতের আইনসঙ্গত নাই, এটার তো পাবলিকের আরো বেশি কষ্ট। এর লাগি সব দিকে আল্লাহ ও আয়াতর তফসির আল মুফাসসিরিনে কেরাম হলে লখতরা, আপনি যখন মুমিন হইবা আপনি রাস্তা বা আটিতে কোনো জাত মখলুকাতে জমিনও কষ্ট হইতো না। আপনার মানুষের কষ্ট হয় না নি আচ্ছা না কেন? হ্যাঁ, আলো গেলেও ও বেটায় জমিনও তার জমিন আল চোর আরেক বেটার ক্ষতি করা। রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আল্লাহ খুইয়ার আমার রহমানের বান্দা যারা জমিনের মধ্যে তাকওয়া, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে চলাফেরা করবা, এরা জমিন চলাফেরা করতে নম্র আর ভদ্রতা বজায় রাখিয়া জমিন শান্তিতে দম্ভ করে জমিনকে কষ্ট না দিয়া রে ভাই, পৃথিবীর কোনো মখলুকরে জমিনের মধ্যে কষ্ট না দিয়া ওই সমস্ত মানব জাতীয় রহমানের বান্দা যারা হইবা, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করিয়া যাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যখন রহমানের বান্দা পরিপূর্ণ জমিন হইবাই, তোমার ব্যবহার তাকিয়া মানুষে হর সময় এখানে আল্লাহ ওয়ালা গন্ধ হল পাইব, তোমার ব্যবহার তাকিয়া মানুষে জমিনও কোনোদিন কষ্ট পাইতো নাই, তোমার হাতের অত্যাচার থাকি পৃথিবীর সমস্ত মানুষ হল জমিন নিরাপত্তা হব, তোমার পায়ের অত্যাচার থাকি পৃথিবীর সমস্ত মখলুকাত যেদিন নিরাপত্তা হব, আমি নবী তোমারে কইয়ার ও দিন তুমি পরিপূর্ণ মুমিন জমিন হইতে পারবাই। আল্লাহ তোমারে তার রহমানের বান্দা বলিয়া জমিনের মধ্যে ঘোষণা দিবা, আর যখন রহমানের বান্দা বলিয়া জমিনে তুমি সিফত খান অবলম্বন করবাই রে ভাই, ও রহমানের বান্দা হইয়া যখন জমিনতে কবর হাওলা তুমি হইবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জান্নাত উপহার দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর ইযা খাতাবা হুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন, যখন তুমি রহমানের বান্দা পরিপূর্ণ হইবাই, তুমি যখন রহমানের বান্দি জমিনের মধ্যে পরিপূর্ণ হইবাই, দুনিয়ার মূর্খ মানুষের সঙ্গে জাহিল মানুষের সঙ্গে দেখাওয়ার লগে লগে তুমি রহমানের বান্দায় তোমার জবান থেকে শান্তির বার্তা হল ফসাইয়া দিবাই, তুমি রহমানের বান্দায় মানুষের দেখার লগে লগে জমিনের মধ্যে সালাম দিবাই। একজন মুসলমানে আর একজন মুসলমান পুরুষে সালাম দেওয়া সুন্নত, একজন মুসলমান মহিলা আর একজন মুসলমান মহিলারে সালাম দেওয়া সুন্নত। এমনকি হর সময় এখানোর দিনী আলোচনাগুলা কুরআন আর হাদিস ভিত্তিক যত আলোচনা জমিন আছে রে ভাই, তোমার যতটুকু জানা আছে অন্য মুমিনের সামনে উপস্থাপন করা একজন মুমিনের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে জমিনের চলেন নম্র হইয়া ভদ্র হইয়া মানুষের লগে ব্যবহার করেন, নরম সুরে ব্যবহার করেন, জবান থেকে মানুষের কষ্ট দিবা না, কারণ এই কষ্ট কান জীবনে মানুষে পাওরে না। আমার দুস্থ হল বুজুর্গ হল টেকার অপব্যবহার করিয়া, ক্ষমতার অপব্যবহার করিয়া অসহায় এতিম মিসকিনরে কষ্ট দিবা, এটা চিরকাল থাকে না। এতিম একদিন মরি দিব গিয়া, আপনার টেকায় একদিন থাকতো না, মগর তারে যে কষ্ট দিছইন, তারে যে অত্যাচার করছইন, তার রৌডর তারর জমিন যে দাবিয়া খাইছইন, বাড়ির জমিন আত্মসাৎ করছইন, এর বিনিময় কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিব। খুব নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অত সময় পর্যন্ত জমিন তুমি মুমিন হইতে পারতায় নাই, অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার জমিন তুমি হইতে পারতায় নাই। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি জমিন মুমিন বলিয়া তোমার ঘোষণা দেওয়া সম্ভব না, যত সময় পর্যন্ত তোমার পরিবার পরিজন, তোমার আওলাদ হল, তোমার মা বাবার তাকিয়া লইয়া পৃথিবীর সারা মানব জাতির তাকিয়া আমি নবীর যত সময় পর্যন্ত ভালোবাসতে পারছো না, আমি নবীর লগে যত সময় পর্যন্ত রিলেশন লাগাইতে পারছো না রে ভাই, আমি নবীর লগে যত সময় পর্যন্ত মহব্বত স্থাপন যত সময় জমিন তুমি করতে পারছো না, আমি নবী কইয়ার তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত সাদাকাত জমিনের মধ্যে করো না কেন, ততক্ষণ তুমি জমিন মুমিন হওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনার জমিনও দেখতে
পাইতা নাই আনেওয়ালা উম্মতে আপনার জমিনের মধ্যে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখতা নাই আপনার সাহাবায়ে কেরাম করে আনেওয়ালা উম্মতে জমিনের মধ্যে কোনোদিন দেখতা নাই মগর আপনার উম্মতে আপনার লগে কিভাবে জমিনের মধ্যে রিলেশন লাগায় আপনার লগে কিভাবে জমিনের মধ্যে মোহাব্বত লাগায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ নবী আমি নবী উম্মতকলরে জানাইয়া দিয়ার তোমরা আমার লগে যদি রিলেশন লাগাইতে চাও ভালোবাসা লাগাইতে চাও আমার লগে যদি মোহাব্বত তোমরা জমিন থেকে লাগাইতে চাও আমি নবী কইয়ার তোমরা আমার সুন্নতের প্রতি আমল করো আমার সুন্নত দিয়া তোমরা জীবন ওখান জমিনের মধ্যে পরিপূর্ণ রঙিন বানাও মুখ তাকি লইয়া মাথা তাকি লইয়া ফাউ পর্যন্ত তোমার সমস্ত সুন্নত দিয়া বেষ্টন করো তোমার ব্যবসা বাণিজ্য যেন আমি নবীর সুন্নতি তরিকায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করো তোমার খাদ্য দ্রব্য তাকি লইয়া যত কিছু আমল জমিন তুমি উম্মতে জমিন করবাই আমি নবী কইয়ার আমার সুন্নত অনুযায়ী তুমি পরিপূর্ণ আমল করো আর আমার সুন্নতর লগে যখন তোমার মহব্বত হয়ে যাব সেটিং হয়ে যাবাই কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মতরে অত সময় আমি নবী জন্নত যাইতাম নাই যত সময় তোমার মতো উম্মতরে আমি জন্নত নিছি না সুবহানাল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান থেকে লইয়া সমস্ত ইনকামের সোর্স যেটা আছে এগুলা সুন্নতি তরিকায় করেন নবী ফরমান ব্যবসা করা সুন্নত যদি ব্যবসার মতো ব্যবসা হয় এই যে আমরা ইদানিং বরাক বেলি কিছু জায়গাত ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় ফিতা কাটিয়া মাতিকান ঠিক আছে নি ফিতা কাটিয়া দোকান হল উদ্বোধন করা হয় এটা ঠিক আছে নি ভাই এটা কোন শরীয়ত ভাইলা কোন ফিরে আপনার নসিহত করলা কোন মুফাসসিরে আপনার এটা কইলা যে ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা সুন্নত এটা তো বেদাআতি খাম এটা তো শরীয়ত পরিপন্থী খাম এটা তো খ্রিস্টানোর কালচার এটা তো ইহুদি খ্রিস্টানোর কালচার ও মুসলমানের কালচার যারা ফিতা খাটিয়া দোকান উদ্বোধন করে ফিতা খাটিয়া মাদ্রাসা উদ্বোধন করে ফিতা খাটিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন করে এই জাতীয় কালচার হল মেসা বকলে ফরিস প্রশ্রয় দেওয়ার মতলব খান যে তুমি যেন কিয়ামত ডাকিয়া আন্ডা এলাকা ফিতা খাটিয়া দোকান উদ্বোধন করা নবীর সুন্নতর ভিতরে পড়ে না রে ভাই ব্যবসা করা সুন্নত ভালো কথা আপনি সুপারি ব্যবসা করুন কোয়া আপনি যে কোনো ব্যবসা করেন হালাল তরিকায় করেন আজকে হালাল ব্যবসা কয়জনে করে কাপড়ের ব্যবসা করা জায়েজ আছে তো করো কোয়া বারোমদার ব্যবসা জায়েজ আছে সবজি মার্কেটিং করা জায়েজ আছে যেটা জায়েজ আছে ওটা করেন সুন্নতি তরিকায় ফার্মু তো ইনশাআল্লাহ ও আদা করো বলতা বলতির মুসলমানে দোকান নয়া কুলিয়া মেসা বকল নিয়া কোরআন খতম করাইমু হুফাজিনে কেরাম বকল নিয়া কোরআন খতম করাইয়া দোয়া করাইমু মগর ফিতা কাটিয়া উদ্বোধন করতাম না ইনশাআল্লাহ আরো জোরে করি কম ইনশাআল্লাহ আমার ই ওয়াজি কান মেসা বকলে হুন্ত্রা ও এক গুরো দলিব ওরে বেটাই কান কইল ওখানে ও দলা শুরু হয়ে দিব হালাকে আপনি আটাইন না ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা শরীয়ত পরিপন্থী কাজ পাবলিক বাইল রাখার লাগিয়া মেজরিটি আমার দিকে আনার লাগিয়া মুরিদ বেশ হইতা করিয়া মুরিদর তাই ব্যবসা চালানি ওঠার নাম ব্যবসা সুন্নত নি ভাই হ্যাঁ ও কিছু মেঘালয় গেলাম মিজোরাম গেলাম নাগাল্যান্ড গেলাম কিছু মুসলমানের হোটেলও কাস্টমার বেশ হইতা করিয়া দেব দেবতার ফটো খোলা নিয়া দোকানও রাখি দিছেন জোরে করি খাও নাউযুবিল্লাহ আরো জোরে করি খাও নাউযুবিল্লাহ ও ইটা আমি সাবে মুখে দি মাথিলাই করিয়া এক গুরুর দলে বেশ আর বাদে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায় এলাকা আমি অধিকার করিয়া ব্যবসা প্রতিষ্ঠান ও কাস্টমার বাড়ানেওয়ালার জাত আল্লাহ না দেব দেবতা দূরে করি খোসাইন ভাইয়াই আল্লাহ আল্লাহ যদি আপনার দোকানও মার্কেটিং যদি চাঙ্গা করিলায় তে পৃথিবীর সারা দুনিয়ার বেঈমান হলে সারা মূর্তি হলে যদি বিরোধিতা করেন দর না দেন করে মানছি না মানবো না এই দোকানে বিক্রি হলে আমরা মানছি না মানবো না কোনে আমরা হইবনি আল্লাহ যারে উঠাইতো চায় তার মার্কেট উঠিব ইনশাআল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম প্রতি জুমাবার ইমাম সাহেব বলে আউয়াল খুতবার মধ্যে রে ভাই এই আয়াতে করিমা গুলা পড়িয়া প্রতিটা উম্মত করে সংবাদ জমিন দিয়া দেন সতর্ক বাণী হল জমিন উপস্থাপন কর দুনিয়ার নবীর উম্মত হল জমিন যে কিছু করে দুনিয়ার মকসুদ নিয়া যদি তুমি প্রতিষ্ঠা শুরু করিলাও ব্যবসা খান্তা যদি কোনো দুনিয়ার উদ্দেশ্য নিয়ে ব্যবসা জমিন শুরু করো মাদ্রাসার হাফিজ সাহেব
বেটায় যদি জমিনত দুনিয়া হাসিল করবার লাগি মাদ্রাসা শুরু করেন দে ভাই, ওয়াজ নসিহতর কমিটিয়ে যদি ওয়াজ করেন যদি দুনিয়া মকসুদের উদ্দেশ্য নিয়া, দুনিয়ার যে আমল করবাই দুনিয়ার উদ্দেশ্য নিয়া যত আমল জমিনত তুমি করবাই, আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তারার সমস্ত মকসুদ জমিনের মধ্যে পুরা করিয়া দিমু, কিন্তু এর বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ কিচ্ছু দিতাম না। এখন আউযুবিল্লাহ, মাত বুঝছেন নি কেন? দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যেটা করবা মেসাবে যদি মহল্লারে বাইল রাখবার লাগিয়া ইমামতি করেন, আমি জাবির সাহেব ওয়াজ করি যদি বলতা বলতির মানুষে আমার বালা ভাইতা আপনার আর তাই যদি ওয়াজ করি ও বলতা বলতির মানুষ আমার তাই তা হওয়ায়, কিন্তু ই ওয়াজের বিনিময় কিয়ামতের দিন আমি জাবির হুসাইনে খোদা কি কসম রায় পরিমাণ কোনো সওয়াব পাইতাম না। হুকুন আউযুবিল্লাহ। এমনকি আপনার সমষ্টির এমএলএ সাহেবেও যদি টাকা 1 লাখ ও বলতা বলতি মসজিদও দেন, বয়তুল আমানও দেন, আর উদ্দেশ্য যে এই হরুথা প্লিজ সাইলেন্স, ওকে, যদি 1 লক্ষ টাকা দেন আর যদি উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য তো থাকতো না তান, কিন্তু এক্সাম্পল দিয়ে বেজার হইতে না করি, যদি উদ্দেশ্য থাকে আমি বয়তুল আমানও যদি 1 লাখ টাকা দেই, তো এই এলাকার সারা মানুষে আমার বুট সেন্টার ইংলিশ খারানির বাদে আমার বুটর বাক্স ফুল করিয়া দিবা। ওয়াল্লাহ ফরমাইন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার 1 লক্ষ টাকা তুমি সদকা করবাই, তোমার সদকা আমি আল্লাহ জমিন কবুল করমু, তোমার ইলেকশন আওয়ার লগে লগে বয়তুল আমানোর হামসায়ার মানুষে তোমার কেন্দ্রত তাকিয়া তোমার ভোট ব্যাংকে ফুল করিয়া বাক্স ফুল করিয়া বিদায় দিবা, মগর 1 লক্ষ টাকা দেওয়ার কারণে কিয়ামতের ময়দান এর বিনিময়ে রায় পরিমাণ কোনো নেকি পাইতায় না। এখন আউযুবিল্লাহ, মাতি গান বুঝছেন নি, কথা বুঝছেন নি, আমার ভাইয়ের মাত বুঝা গেছে না? হ্যাঁ, উদ্দেশ্য থাকতো ও আল্লাহ লগে লগে 2 নম্বর আয়াত ফরমাইন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুকুম মাশকুরা। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যখন আমল করবাই, তোমরা যখন পালা জিনিস শুরু করবাই, উদ্দেশ্য ওখান রাখিও আখেরা। উদ্দেশ্য কিতা হইতো ভাই? আতো না কেনে হরুতায় বুধ ভাইত্রা আপনারা মাতইন না বুধ ভাই আমার উপরে গুছানি তে মাতইন না কেনে ইয়েস নই গান তো হইতা না হইলে আমি আজ করি আর করি আপনারা বুঝরা করি কিনা বুঝতা। ও লগে লগে আল্লাহ 2 নম্বর আয়াত ফরমান ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। ইমাম সাহেব প্রতি জুমা বারে লগে লগে 2 নম্বর আয়াত তিলাওয়াত করন দেওয়াই। ও নবীর উম্মত হল জমিন যখন তুমি কোনো আমল করবাই, জমিন কোনো নসিহত তুমি করবাই, জমিনের মধ্যে যত কিচ্ছু করো না কেন আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিন তুমি শুরু করিও। মাদ্রাসার হাফিজ বেটায় পড়াইতে সময় আখিরাত তখন দিলের মধ্যে লইও, ওয়াজ করনেওয়ালায় জমিনের মধ্যে আখিরাত তখন তোমার উদ্দেশ্য তুমি রাখিও। ব্যবসা প্রতিষ্ঠান খুলনেওয়ালা মালিক হলেও তুমি ব্যবসা প্রতিষ্ঠানটা খুলিও আখিরাতের উদ্দেশ্য নিয়া। আমি আল্লাহ তোমার আখিরাতের উদ্দেশ্য ওখান করার কারণে দুনিয়ার সারা মকসুদ হল আমি আল্লাহ জমিন পুরা করিয়া দিমু রে ভাই, কিন্তু এর বিনিময়ে কিয়ামতের ময়দানে তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। আখিরাত ওখান দিল লাগায় বিপরীত আল্লাহ আপনার উদ্দেশ্য পুরা করবে। ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা, এই 2 আয়াতর তাফসীর আমি যেদিন পড়লাম বাইরে শৈলর রুম খাড়া হয়ে গেল। ওরে এই 3 বছর থাকি বাইরে লইয়া ওয়াজ করিয়ার আমার ওয়াজটা নেই দুনিয়ার লাইনে যায় গিয়া বড় টেনশন হচ্ছে। এর লাগিয়া ব্যবসা কুলক্ষ যুবক হল 12 মজার ব্যবসা করা শরম নাই। ও যুবক ভাইয়াই মাঝে মাঝে গুছা করিলাও তুমি যাই কোন থাকি বেঙ্গলোর গিয়া, চেন্নাই গিয়া, দুবাই গিয়া, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন আউট অফ স্টেটও গিয়া বিভিন্ন কর্ম করতে পারো, অথচ অন্যান্য স্টেটর মানুষে আমার বরাক বেলিতেইয়া লেফটু শহর দোকান দিয়া, হরেক মালর দোকান দিয়া, কাপড়ের দোকান দিয়া কোটি কোটি টাকা লইয়া যার, ঠিক কিনা ভাই? তো তুমি ইনো খুলো না, অন্য কাপড়ের দোকান এখান খুলো, অন্য তুমি ব্যবসা প্রতিষ্ঠান এখান খুলো না, শুরু করো না। অসুবিধা কিতা? পয়লা মাসও কম বিকিব, ভাদর মাসও বেশি বিকিব, এর ভাদর মাসে পুরা বিকা শুরু হয়ে যাব গিয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ।
ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا জমিনের উদ্দেশ্য নিয়ে জমিন যেটা করো না কেন আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাইনতে যদি ব্যবসা শুরু করেন ওয়াজ করনেওয়ালা তাকি লইয়া জমিনের যত কর্মগুলা জমিনের দুনিয়া হাসিলর লাগি তুমি করবাই রে ভাই এর বিনিময়ে কিয়ামতের ময়দানে তুমি কিচ্ছু পাইতাই নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা কুরবানি ফালাইয়া ফাও দুনিয়ার সাহাবায়ে কেরাম হল আমি নবীর বড় ভয় লাগে রে নবীর বড় ডর লাগে কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল রিয়াকার তাকওয়া যারা আমি নবীও সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হইত না সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের রিয়াকার বলতে কোন মানুষে বুঝায় রিয়াকার বলতে কোন উম্মতরে জমিন বুঝায় আমার নবী বলেন যত মানুষ দেখাইয়া জমিন আমল করব রে ভাই যত মানুষ দেখাইয়া নামাজ পড়ব মানুষ দেখাইয়া জমিন তিলাওয়াত করব যত মানুষ দেখাইবার লাগি জমিন ওয়াজ করব ওয়াজ করাইব যত মানুষ দেখাইবার লাগি সাদাকাত হল জমিন করব আমি নবী কইয়ারি গু জমিন রিয়াকার হই জীব গিয়া আর রিয়াকার উম্মত রে কিয়ামতের ময়দান আমার আল্লাহ জান্নাত দিতা না জাহান্নাম দিবা নাউযু বিল্লাহ রিয়াকার উম্মত রে লইয়া বড় ডর লাগে রে ভাই ও ইমাম সাহেব হল হাফিজ সাহেব হল বেজার হইও না মাদ্রাসাত মেহনত করতে ভাই কিন্তু উদ্দেশ্য খান আখিরাত হারা ফেট ফালিবার লাগিয়া নিজের ফেট টুসাগু বড় বানাইবার লাগিয়া ইন্ডাস্ট্রিত হারাম হালাল হারাইয়া মহল্লারে খুশ করিয়া কোনো লাভ নাই বিশ্ব নবী মিম্বর তাকিয়া হক মাতিছই মিম্বর তাকি আওয়াজ তুলছই আইজ আমরা 80% মিম্বর তাকি হকর আওয়াজ হওয়া যায় না মাতিকার বাস্তব নেই মাতুই না খানে মাতিকার মিশা মাতিছিনি খেনে মাতুই না ইমামতি দেব গিয়া করিয়া আমার মাদ্রাসার সদকা হওয়া বন্ধই দিব করিয়া আমার 100 টাকা 200 টাকা হাদিয়া দেওয়া বন্ধই দিব করিয়া স্কুল কমিটিও সেম হয়ে গেছে গিয়া তার স্কুলও ও হরুতারে উপযুক্ত শিক্ষা দিত না তার স্কুল হরুতারে শাসন করতো না দুনিয়া হাসিল করবার লাগে এলে কি মাইন করিও না দুনিয়া ওখান হরায় দুনিয়া আপনারা ধ্বংস করে দুনিয়া দুঃখা দিব একদিন বুধু হইতে না এর লাগে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন উদ্দেশ্য ওখান আখিরাত করেন 12 মজার দোকান খুলছইন শুরু করতা মিষ্টির দোকান খুলছইন শুরু করতা মেসা বখল নিয়া বাও তিলাওয়াত করাও দোয়া করাও ফিতানা আইস্তাকে ফিতানা কোন মেসা বখলর দম তাহলে দলিল দিও ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা যাই গেছে এটা আমরা সারা ব্যক্তিগত বন্ডামি এটা আমরা সারা ব্যক্তিগত কালচার আমরা উম্মত আতো ফকেটও হারাইতাম করিয়া উম্মতর কাছ থেকে বড় বড় হাতিয়া তো পাইতাম করিয়া আইজ আমরা মন চাই দিন থেকে খাটাইয়া এই গুসা করিও না এটা আমার লাহান দুব্বালা এত বড় দাসা আলাম রাইদকে ফিতা কাটিতরা আমি ট্যাঙ্কস দেই উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়াত হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুল হুমরে গত বছর বদরপুর এক দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে নিজলা দেবতে ফিতা দেখুন টান মারি সিঁড়ি বেলাইছে কইছে ইতাইকান কিতা খ্রিস্টানের দোকান নি আমরা কয়জনে করি আমরা মিষ্টি দুগু দিলে হইতাম করিয়া 100 টাকার জায়গা 200 টাকা হইতাম করিয়া ইমান নাই এটা কি মাইন করিও না খেও আমি খেওরের টার্গেট করিয়া না আমি আমার লাগি হইয়া ওটা ছাড়ইন এই বেদাত আমরা সমাজে তো শুরু হইছে বেদাত খারে কয় দেখো ইসলামও নাই কোরআনও নাই হাদিসও নাই নিজের ব্যক্তিগত আমল শুরু করার নাম তো বেদাত এই বেদাত দিয়ে আমরা সমাজ ধ্বংস করিয়া আমার মাথায় গুছা করি লাইছই বেজার হয়ে গেছই তা করিও না সমাজ বদলাই প্রতিটা মাহফিল যেন হয় উম্মতের হেদায়েতের জরিয়া প্রতিটা মাহফিল যেন হয় উম্মতের হেদায়েতের জরিয়া কামিয়াবির জরিয়া এই যে আমরা ওলা হইছে বরাক বলি ও এমন এক আইজ হল হে শুরু থেকে আসা শুরু করে শেষ পর্যন্ত আসা ওয়াদর মঞ্চ ওয়াদর স্টেজ যেখানে কোরআন হাদিসের বাণী মানুষে হয়তো ওখানে শুরু হয়ে যায় আশা দিয়া ওখানে শুরু হয় হিংসা দিয়া ওখানে শুরু হয় বিদ্বেষ দিয়া আমি প্রশ্ন করলাম বাংলাদেশের কৌমি অঙ্গনের অন্তত পক্ষে 200 আলিমকর লোকে মিটিং গো আসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ বানাইছিলা গোয়াইনঘাট এক জায়গা 200 মেসাবকর লোকে বইয়া কুয়েকশন করলাম মেলারে যে নবীজির আদর্শ কিতা ওখানে জবাব দেয় আমার দেখছেন আমার প্রশ্ন করলা ভারতের মুসলমানের হালত কিতা আমি কইছি আপনার থেকে আমরা বালা না নি আমরা বাক স্বাধীনতা আছে এখনো আলহামদুলিল্লাহ আমরা বুক ফুলাইয়া ঘুরতাম পারি আর আলহামদুলিল্লাহ কিন্তু আমি এইবার বাংলাদেশের জমিন সুনামগঞ্জ এক জায়গা সুরমা নদীর ফারো এক মাদ্রাসা
নূরে মদিনা মাদ্রাসা জলসা করিয়ার ডিবি পুলিশে আইয়া 4 গু মানুষ পিন্ডাল থেকে তুলিয়া নিল গিয়া ওয়াজ শেষ করি দোয়া করিয়া বড় অফিসার যে আসলো তারে গিয়া কইলাম আমি मैं समझ में कुछ नहीं मेरा समझ में कुछ नहीं आया अब बता सकते हैं कि किस लिए उन लोगों को अरेस्ट किया हमारा जिक्र खुला आप कहाँ से आया अरे मेरा घर तो मैं इंडिया का हो आई एम इंडियन हो मेरा घर भारत में है बोले আপনি বাংলা জানেন না বলে হ্যাঁ मैं বাংলা জানি আমি সিলেটি মানুষ আপনিও সিলেটি लेकिन আমি জিজ্ঞেস করছি আপনাকে উনাদেরকে উঠানো হলো কেন অ্যারেস্ট করা হলো কেন জবাব দিচ্ছিলেন আমাকে ওএসপি মহাশয় উপর থেকে অর্ডার আমি বললাম ওই উপরতলা কোথায় আসমানে নাকি আরশে আজিমে উনি আমাকে জবাব দিলেন সেটা আমিও জানি না বুঝতে পারছেন তো আমরা আজাদ না তারা আজাদ তো না খেলে আমরা আজাদ আলহামদুলিল্লাহ এটা আমাদের কওমি অঙ্গনের উলামা একরাম ৫৭,৬০০ উলামা অখলর রক্তর বলিদানের বিনিময়ে ৫৭,০০০ উলামা অখলর শাহাদাতের বিনিময়ে এই পবিত্র জন্মভূমি ভারতবর্ষে আমরা আজাদ করতে পেরেছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ভারতবর্ষ আজাদ থাকবো ইনশাআল্লাহ আওয়াজ দিয়া হই ইনশাআল্লাহ কোনো বেটার মায়েরও শক্তি নাই বাবারও শক্তি নাই আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিবে জুড়ে হই ইনশাআল্লাহ আরো জুড়ে করি হই ইনশাআল্লাহ ফালতু কুত্তাইতাই মাইকো ভাষণ দিবে এটা এলাও করিও না আমাদের অধিকার আছে ভারতবর্ষ আমাদের অবদান আছে ভারতবর্ষ আমরা রক্ত দিছি তারা কিচ্ছু দিছই না আজ যত বাউটাইতে মাইকো চিল্লাই এটা অধিকার করি তার বাপে কিছু দিছিল নি কিন্তু আমরা চিল্লাইলে খাটিব আমরা উলামায়ে আকাবিরে দেওবন্দ শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শেখুল আরামুল আজব সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু থেকে নিয়ে ভারতবর্ষের ৫৭,০০০ উলামারা শহীদ হয়েছেন এই ভারতবর্ষ ইসলাম ধর্ম কায়েম করার জন্য জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে করি কও সুবহানাল্লাহ আল্লাহ আমার বন্দা বন্দির যুবক ভাইয়েরা ইসলাম নিয়ে খাড়াও বাইরে ফিতনা করিয়া কোনো লাভ নাই হিংসা করিয়া কোনো লাভ নাই এই যে নবীর জান্ডা দেখলাম রাস্তাত লাগাই ওখানে আতো লও আর সমাজ ও দিনের কর্ম করো ব্যবসা করো ভাই জাবিরে বাধা দিত নাই হালাল তরিকায় ব্যবসা করো হারাম তরিকায় ব্যবসা করলে আমরা বাধা দিব আপনার বিরুদ্ধে ২-১ মাথা লাগবো নতুবা আপনার সোজা রাস্তা যাইতেন এলে কি কেন অধিকার আছে আমরা হক আমরা আদায় করা রাখবো আই হোসাই বরাক বেলি ৪৩ লক্ষ জনগণ এর বেশি ভারতের বরাক বেলির সমষ্টি কতটা হ না ১৫টা এখন কমাইয়া কটা হয়েছে ১৩টা খেনে আমরা লোকে আসাম সরকারে ভারত সরকারে সহানুভূতি করছই না দুশ্মনী করছই তো না খেলে দুশ্মনী করছই না আমরা অধিকার খারিয়া নিছই আমি আসলাম শিলচারও মানুষ এখন আমার খাটিয়া করিমগঞ্জ হারাই দিছি খানো বরাক দুনিয়া মারি যাইতে এটা আমরা লোকে দুশ্মনী করা হয়েছে আজ আমরা বরাক বলি তেমন পর্যন্ত বালা কোনো মোটিভেশনাল বালা কোনো স্পেশাল কোনো ট্রেন এখনো ভারত বরাক বলিতে আয় না যেটা আয় এটা গৌহাটি থেকে বদরপুর আইতে 12 ঘন্টা রুসে লাগায় হাসানি যুবক ভাই হ্যাঁ গৌহাটি থেকে বেঙ্গলুর যাইতে অত সময় খায় না অত পেরেশানি নাই কিন্তু হালার বরাক বলিত থাকিয়া গৌহাটি পর্যন্ত যাইতে যত পেরেশানি আর সমস্যা মাতিকার বাস্তব না নেই এর লাগে নিজে ঠিক হও নিজের আদায় অধিকার আদায়ের জন্য লড়াই করো ইনশাআল্লাহ উলামায় কোনোদিন তোমার দান্ডে থইয়া যাইতে না আগে থাকবো ইনশাআল্লাহ উলামা অকল আগে আসলা এখনো থাকবা কিয়ামত পর্যন্ত আমরা তাহমু মগর তুমি দিন লইয়া খাড়াও পারবাই তো ইনশাআল্লাহ দিনে ইসলামের জান্ডা লইয়া উবাইতে পারবাই তো ইনশাআল্লাহ আর না মদনী হলানিও কাম হইতো নাই আই দিই কেন আইসইন উনাদেরকে ধিকার করো না উনার দাদার অবদান কিতা আস আমরা কিচ্ছু জানি না খালি ফাল্লাই এমনি মাকে আইয়া খালি মুরিদ বানাই ফরো সুবহানাল্লাহ ফরো ভাই রশিদ ধরো আর খালি বয়ত করো না আরে ভাই ও দেই নাইসইন ধিকার করি এর অবদান কিতা আছে না কিন্তু এরার অধিকার নেওয়া হইতা লাগে আমরা ঐক্যবদ্ধ হইয়া হিংসা ছাড়ি দেই খে নদোয়া খে জমিয়ত খে আহলে সুন্নাত ইতা ছাড়ই আমাদের খাম আমাদের অধিকার আদায় করা ইনশাআল্লাহ পারমু তো ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন অত সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারতাই না অত সময় প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয় যত সময় পর্যন্ত আমার নবীর লগে তোমার ভালোবাসা তোমার পরিবার তোমার আওলাদ হল তোমার মা বাবার তাকিয়া
পৃথিবীর সারা মানুষটাকে বেশি ভালোবাসা লাগাইতে পারছো না, বেশি মহব্বত করতে পারছো না, অত সময় পরিপূর্ণ মুমিন তোমার পক্ষে হওয়া সম্ভব নয়। হৌ সুবহানাল্লাহ। ও নবীর লোকে ভালোবাসতে হইলে সুন্নত লাগে। সুন্নত মানে কিতা আমি দিকার করি আর মিষ্টি খাওয়া সুন্নতি কেন আপনারা বুঝুননি? মিঠা খাওয়া আর মাতো না খেলে মিঠা খাওয়া সুন্নত না মুস্তাহাব? এর লাগে বিয়া বাড়িতে গিয়ে একলগে 4টা হারাই যাও ইকান বালা বুধ ভাই। মিঠা খাওয়া সুন্নত। ফ্রেন্ডে কইছে চলস না রেস্টুরেন্টও যায়, কি খাবেন আপনি? বলে আমাকে মিষ্টি দিয়ে দেন, দামি মিষ্টি লাগবে, 10 টাকা এটা হলে হবে না, 20 টাকা লাগবে। হ্যাঁ বলা নানি? অথচ যে নবী মিষ্টি খাওয়া সুন্নত আপনার আমার লাগি খরিয়া দিলা, ই নবীর সুন্নত তো মিসওয়াক করা রে ভাই। তুমি মুসলমান মেসাবর লাগি যেমন মিষ্টি খাওয়া সুন্নত, মুসলমান উম্মতর লাগি যেমন মিষ্টি খাওয়া সুন্নত, তেমন তো আমার নবী তোমার মিসওয়াক করাও তো সুন্নত হইয়া দিলা। আজ হাজারো মুসলমান ফ্যামিলিত নবীর সুন্নতি মিসওয়াক পাওয়া যায় না, বেসুন্নতি খ্রিস্টানর কালচার কলগেট পাওয়া যায়। ঠিক কিনা? কলগেটটি ব্রাশ করা সুন্নত নেই। হে হইল রে ওহা দেখারে বেদিছে হইছে না। কলগেট দি ব্রাশ করা সুন্নত নেই, এটাই খ্রিস্টানর কালচার। এর লাগে আমরা আজ থেকে মিসওয়াক ব্যবহার করতাম পারবো ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী বলেন তোমার জন্য যেমন মিসওয়াক ব্যবহার করা সুন্নত, আমি নবী তোমারে কইয়ার যখন তুমি আহার জমিনে করবাই, তুমি যখন খানা খাইবাই, খানা যখন খাওয়া জমিনের মধ্যে শুরু করবাই, তোমার বাড়িত খাওয়ার, বন্ধুর বাড়িত খাওয়ার, যে কোনো জায়গাত গিয়া তুমি খাও না কেন, আমি নবীর সুন্নত হইল পেটে তুমি 3 ভাগে জমিনের মধ্যে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে তুমি খানি ঢুকাও, 1 ভাগের মধ্যে তুমি পানি ঢুকাও, আর 1 ভাগ জমিনের মধ্যে তুমি খালি রাখো রে ভাই। এটা হলো আমার নবীর সুন্নতি খানি। সুবহানাল্লাহ। আমরা ওটা সিস্টেম আছে নি বেটায় দেমতে দিল মাদানকুর দাওয়াত, বাদর দিন আগর দিন বিয়ান থেকে খাওয়া বন্ধ হয়ে যায়। হাসানানি হিনো গিয়া খাইতে খাইতে ফেন্টর বেল ডিলা করিয়া খার কোনো টিভা মারিয়া দেখে গোলা ডাকেননি বলা অবস্থা নানি। খাইয়া বলদা বল দিতে কি বারইয়া খাটানলা বাজার গেল ভাই খানো গেছলে বুড়ি অমুকর বিয়াত খানি কিলা হইছে, ও দেখে নিমখ হারামল্লা খান উঠিয়াও হইব, আর মাতিস না খাইছি ওইলে তরকারিত লবণ কম হইছে কয় না নিয়ে খান। ও দাঁতকুল নিমখ হারামি মাতিকান মাতিছে নানি ভাই, যদি লবণ কম হইলে তো ফ্যাক্টরি ধারাই লিখ দেন লোকে কিন্তু উঠি আইতে। 2 নম্বরে নবী ফরমাইন বসে পানি পান করা, ডান হাতে পানি 3 বার পান করা নবীর সুন্নত রে ভাই। মগর মুসলমানের ফুয়াইতে রেস্টুরেন্টও যাওয়ার পরেও দেখবায়, বাজারও যাওয়ার পরেও দেখবায় মুসলমানের ফুয়া ডিজিটাল বোতল লইয়া দাঁড়াইয়া পানি পান করে। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত হল আমার লগে যদি রিলেশন লাগাইতে চাও, আমি নবীর লগে যদি মহব্বত লাগাইতে চাও, তাহলে তোমরা আমার নবী, আমি নবীর সুন্নত দিয়া জীবন ওখান জমিন রঙিন কর।